অবশ্যই স্যার আমি বলবো যে এখানে নিরাপত্তা রক্ষা হবে একটু টাইমটা যাক না রাতের তো কালকে যেভাবে মারছেন রাতের কালকের মতো যদি মারে সবাই সবাই বসে পড়ো সবাই বসে পড়ো ছাত্রী সালন নাসিরউদ্দিন বসে পড়েছেন সময় আমরা আমাদের সবসময় আমরা আপনাদের সাথে আপনাদের হয়ে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হইলেন, সরকার দলের পুলিশ হইলেন না। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা ল মেকার তাদেরকে আপনি একটা আনলফুল জিনিসটা পাই দিলেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি দাঁড়াইছেন এটা আনলফুল, এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে? আরো পিছিয়ে দাও, একটু পিছিয়ে আসো, একটু পিছনে আসো, আর একটু পিছিয়ে দাও। আপনার এসপি সবসময় থাকতেন না, বুঝছেন? শোনেন, আপনি যে কাজটা আজকে করলেন, ইলিগাল একটা কাজ করলেন, আপনি একটা ইলিগাল কাজ করলেন আজকে, এবং আমরা এখান থেকে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না। আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি, আমরা মামলা করতে পারবো না। একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। মানে কত নোংরা! লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন! লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, ভাই আমরা যাবো না। আশ্চর্য এক লৌহ মানব ভাই, মারবে। হাসতেছেন হাসতেছেন যাবো সন্ধ্যার আগে। দিলে কেমনে ভালো হইবে যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। এখানে মাঠে বসে আছে, তারপরে স্বাধীনতা আছে। কি লাভ হয়েছে? আপনি চলে গেছে, বুঝতে পারতেন যে বাধা দিবেন। বলছি একটু পিছিয়ে দাঁড়াইতে, এগুলো একটা বৃদ্ধ লোক আমার হাতটা ওই লোকটা কই? আরে মেয়েগুলা আমার ড্রাইভ করে জোর করে কিন্তু দেখলা কি জোর খায় মেয়ে, আমার হাত মনে হয় এটা মেয়েগুলো, এবং জোর করে ওইখানে ওই পাশে ছাত্রদল লাঠি অস্ত্র নিয়ে ওই পাশে বসে আছে, ছাত্রদল বাচ্চা না অনেকগুলা বাসে আড়ালে বসে আছে অনেকগুলো। আমি ঘুরে ঘুরে দেখলাম। আপনারা যারা আছেন আপনারা ভালো, এই অফিসার গুলা দুষ্ট। আপনাদের প্রতি আমাদের কোনো রাগ ক্ষোভ, আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, অনেক কষ্ট করে কাজ করেন, কিন্তু আপনাদের স্যালারিও দেয় না। অফিসার যারা রাতে মাদকের ব্যবসা করে, এগুলা বিভিন্ন এমপির সাথে অনেক যারা দেখেন, আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না, ওর সন্তান বিদেশে পড়ে। অ্যাম্বুলেন্স গুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আসিফ ভাই একটু বলেন। ভাই আপনারা অ্যাম্বুলেন্স এবং লাশের গাড়িগুলো, লাশের গাড়ি একজন ধরো রে একটু পিছনে গেলে মানে এটা ফুটেজটা নেওয়া যাবে। আমরা বসে আছি, একটু যদি হালকা একটু পিছনে, হালকা একটু পিছনে
বসা ব্যক্তিকেও ভয় পাচ্ছেন, পিছনে একটু সমস্যা কি? নাসির ভাই একটু যদি আমাকে বলতেন একটু বর্তমান পরিস্থিতি জায়গা আছে বিকালে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে 4টার দিকে। আমাদের পূর্ব নির্ধারিত একটা সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে আমরা অংশগ্রহণ করি। রাত্রে যেটা হচ্ছে আমাদের কর্মে বাধা দেওয়া হয়েছে তার পুলিশ দিয়ে। পরে আমাদেরকে আলুর ট্রাক দিয়েও বাধা দেওয়া হয়েছে, যেটা আমরা করিয়েছি। এরপরে রাস্তা দিয়ে বাধা দেওয়া হয়েছে। এখন আবার আমাদের 3-4 পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। ছাত্রদল ওদের হাতে ম্যাম আসেন আমরা ওইখানে গিয়ে আমাদের যাদের চোখ কেড়ে নেওয়া হয়েছে মামলাটা করতে চাই। হাতে কালকে আঘাত করা হয়েছে, উনি বাদী হয়ে মামলা করতে চান। পুলিশের বাদে আমরা যেতে পারছি না। ছাত্রদল, যুবদল, সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধভাবে, যেটা হাসিনার আমলে দেখছি সেই পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে সংসদের বিরোধী দলের হুইপ আছেন, আরো 2জন এমপি আছেন, হাসান আব্দুল্লাহ এবং মাহমুদ আমিন আছেন। ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, যারা এখানে পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি। আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে এবং আমরা বলেছিলাম যে এখানে তো 144 দ্বারা গাড়ি নেই, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে? ওনারা কোনো উত্তর দিতে পারছে না। তো বলেছে ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন কারা সেটাও নাম বলে না। মোবাইলগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলভীবাজারে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক, ট্রাক্টর, এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা আমাদের বলেছি আমরা শুধু যাব, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। আমরা চাই আপনারা লকলে কাজ করুন। কিন্তু তারা আজকে যেইখানে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এইখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তারা কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথা যারা বলছে তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসী সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো। মাহমুদ আপা একটু আপনি বলেন। ঘুম লাগবে না, এমনি লোক। দেখেন, একটা বাচ্চা ছেলের চোখ একটা অলরেডি নষ্টের পথে, ডাক্তার বলছে যে এটা দিয়ে কাজ হবে না, তাকে আমরা হচ্ছে হায়ার চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এই যে এতগুলো পুলিশ এখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিহত করা। তারা এখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। তা আমাদের যারা ভাই ব্রাদাররা ওখানে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাওয়া তো আমাদের দায়িত্ব, এবং আমরা অবশ্যই দেখতে যাবো এবং আইনি ব্যবস্থা নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, এই যে এত পুলিশ, শত শত পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারবে। আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে একটা, আচ্ছা 144 ছাড়া চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি। এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে।
কি একটা অবস্থা, এবং পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না। এটা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমি বলবো যে এটা সরকার এটা করাচ্ছে, অবশ্যই না হলে ওনারা তাদের অর্ডার ছাড়া এটা করবেন। এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম যদি এরিয়ায় চলে এবং কোনো বিচার যদি না পায়, 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে আওয়ামী লীগের হাতে 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে বিএনপির হাতে আমাদের ভাইরা চোখ হারায়। তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এইখানে সুরাহা করে তারপর আমরা যাবো। মানে ভৈরব আবহাওয়ায় দেখেন কিভাবে তারা আটকে রাখতেছে। আমার ফোন কাজ করা বন্ধ হয়েছে। এদিকে ধরেন মোবাইলটা, এদিকে লাইভ তো হচ্ছে না ঠিক মতো। আমি আমার মোবাইলটা দিয়ে আমার আমার যাও 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 যাও, মানিব্যাগ থাক, মানিব্যাগ থাক, মানিব্যাগ থাক। কিছু আছে কি এটা এটা ঢাকার মধ্যে কিছু আছে কি? মানে ডেকে ডেকে ইয়া করবো। গাড়িতে ভাই কাউকে দিবি না। একটু লাগাই দেন তো ভাই। বাবু দেখি আরো জোরে টান দেন।
দেখি না সাদা ওয়ালা দেখতে যাই না করে ভাই no আসছি
ভিডিও কল বন্ধ করবে প্রশাসন। এখানে আবার জাতীয়তাবাদী সব আছে। মানুষের 5 জন মানুষ আপনি কি আপনার হবিগঞ্জে শৃঙ্খলা অবনীত হবে, তাহলে আপনারা আছেন কি জন্য? তারা এটা মানে হবিগঞ্জটা কি মানে মানে হবিগঞ্জে 5টা মানুষ দিতে পারবে না? মানে আপনি বলেন হবিগঞ্জে 5 ঠিক, তাহলে আপনি আর প্রবলেমটা কোথায়? না স্যার আজকে না স্যার আপনি এখানে আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক করবেন কিভাবে? অভিযোগ যাচ্ছেন, মামলা করতে যাচ্ছেন, অবশ্যই মামলা হবে। আপনি এখানে বসে পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবেন? আপনি এইখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? পরিস্থিতি এইখানে বসে স্যার আবার যদি ইয়েতে মৌলভীবাজারে থাকতেন মানে এখানে পরিস্থিতি স্বাভাবিক আপনি কিভাবে করবেন? আপনি এই একটা ডেড পয়েন্টে আপনি নিয়ে আসছেন, এই ডেড পয়েন্টে নিয়ে আসা আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাইছেন। আমি যদি মানে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাচ্ছেন। আমরা আপনাকে এখনো বলছি পুরো প্ল্যানের অংশ। আপনি আমাদেরকে তো সন্ধ্যার পরে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে একটা পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে তো আপনি অ্যাটাক করাবেন। আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন। অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে, 5টা মানুষ একটা হবিগঞ্জ জেলায় যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না, মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষ হলে প্রবলেমটা কোথায়? স্যার ওই যে একই কথা কি আমাদের নিরাপত্তা জনিত মানে 5 জন গেল হবিগঞ্জ, আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না, কোনো জড়ো হবে না। আপনার অফিসে আমরা যাব, আমরা আপনার অফিসে বসবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ। আমি বলি তাহলে সমস্যাটা কোথায়? আপনি আমাকে বলেন স্যার থানায়। হ্যাঁ মামলা থানায় হবে, আমি বিএন এসপি, আমি থানায় বলে দিব। তাহলে ফাইন যাই আমরা ওখানে যাব, মামলা দেওয়ার পর সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে? স্যার এটা আপনারা ভালো সাংসদ স্যার, আপনারা আইন প্রণয়ন করেন। আইন প্রণয়ন আপনি ইলিগ্যাল কাজ করতেছেন। আপনি 144 ধারা 144 আপনি তো ইলিগ্যাল কাজ করতেছেন। মোবাইল পাইতে মোবাইল নষ্ট হচ্ছে এটা আমরা বলছি। আমরা বলছি তাহলে হবিগঞ্জে যান, হবিগঞ্জে শিডিউল আমরা এখন বলতেছি সমাবেশ করব না। আমি তো বললাম সমাবেশ করব না, আমরা মামলা করব। এই অবস্থা চারবারতে ঘিরে নিচ্ছে বেশ পরিস্থিতি পুলিশ এখানে ইয়া করছে, ওই পাশ দিয়ে বিএনপির যারা আছে না, এপাশে ওই পাশে সবাই ঘিরে ফেলছে, মানে বেড়ে বসে
মানে এটা পুরো পাহাড়ের একদম মাঝখানে রাস্তা শ্রীমঙ্গলে, বুঝছেন? এখন সন্ধ্যা হলে এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নেই। এমনি ওই পাশ থেকে এই পাশ দিয়ে সব পাশ দিয়ে মানে ব্যারিকেড ওই পাশে জুম করে দেখলাম তো অনেক উপরে যেতাম থেকে আমি আপনাকে বয়স দিচ্ছি, আমি আপনাকে বয়স দিয়ে দিচ্ছি। আরে ভাই লাইভ আছে, ইন্টারনেট খুবই খারাপ, পুলিশ দেওয়ার মতো অপশন নাই। আপনি কি মনে করছেন আপনি ভালো ট্রাক মার 4-5 রকমের ট্রাক দিয়া যেখানে ছোটো থেকে কষ্ট করে আসছে, আবার নতুন করে সবাই ইয়ে করছে। আবার এই যেখানে পয়সা খেয়েছে অভিগঞ্জ থেকে ওই দিকে সামনে জামা নিয়ে দাঁড়ায় আসছে, মেজারিটি করেছে। তো পুলিশ এখানে সন্ধ্যা পর্যন্ত যদি এভাবে দেরি করে তো আমাদের অবস্থা লাইনে বা দিনে দিনে আমরা 5টা মানুষ গেলে ভাই হবিগঞ্জের নিরাপত্তা আশঙ্কা। ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা তার নিরাপত্তার জায়গাটা আমি করব আগে। তাহলে আপনি আমারে হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না, এই রাইট আমার। তাহলে এখানে সমস্যা আমরা 5টা ভাই আমরা কি ভাই সিম্পল, আমরা তো রাজি, আমরা তো 5 জনের সমাবেশ হয়, আপনি বলেন 5 জন সমাবেশ হয়। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে আমি ধরে নেবো এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে তাহলে মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গাইড জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা উনি কোন আইনের বলুন। হ্যাঁ তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলেন, কারোই তো আপত্তি নেই এখানে।
ঠিক আছে, আমি কথা বলতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। মানে এটা খুবই বাজে হচ্ছে, মানে আপনারা এখানে মানে ওয়াইন সেল করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা, মানে আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। না ওনারা তো এখন পোস্টিং প্রমোশন করে না, এখন নেতাদেরকে কালকে আমাদের এভাবে আটকাইছে, এভাবে সার্কিট হাউসে আটকায় প্রমোশন কালকে ভাই আমাদের এভাবেই সেম না এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। 64টা এসপি, আমাদের 64টা এসপি প্রার্থী, ক্যান্ডিডেট হচ্ছে 828 জাইকিরি একই যত নেতা। আমরা যখনই ট্রেনিংয়ে ঢুকি, আমরা যখন সাধারণ ঢুকি বা যখন ট্রেনিং শুরু করি, আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ নাইট। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয়, যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার, এখন জাস্ট অর্ডার। আমি ভাই স্যার আরেকটা জিনিস বলি ভাই, ওইখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। যে মামলা আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে, আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তো আপনাকে বলা হয় জাস্ট অর্ডার। এখানে না আমরা জাস্ট অর্ডারই করছি না, এটা জাস্ট অর্ডার করতে ছাত্রদল আপনাদের পিছনে, আপনি এরপর হচ্ছে বিজেপি, তারপর হচ্ছে এপিবিএন, এরপর হচ্ছে ছাত্রদল, আপনি বলতেছেন জাস্ট অর্ডার। ছাত্রদল এখানে আপনি দেখতেছেন না, আপনি দেখতেছেন না, দাও নিয়ে দাঁড়ায় আছে। আপনি আপনাকে ফুটেজ দেখাবো, এই নাটক দেখে আমার জানা মতো নাই, এই নাটক দেখে ফুটেজ দেখতে চান, ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে ভালো একটা জায়গায় হচ্ছে ভালো একটা পোস্টিং পেতে জ্বালা পাইছেন, পরে একটা ভালো একটা পোস্টিং পাবেন, কিন্তু এটা এই ধরনের জীবনযাপন করে। বিষয় হলো যে আপনি ওইখানে গেলে যে পাঁচটা নিয়ে যাবেন, আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ, আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব দিচ্ছি, গুনে 5 জন যাবো। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমাদের আমি যাব, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো আমাদের, 3 জন এমপি আর 2 জন হচ্ছে রাজনৈতিক, আমাদের হচ্ছে পিসি মেম্বার। এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো। এরপরে আসেন এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার, একটা গাড়ি নিয়ে 5 জন যাবো। আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন? এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না ভাই, এটা আমাদের সিটি আপনি আমাদেরকে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছেন, না এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি দিয়েছিল? নিরাপত্তার জন্য ডিবি নাকি তুলে নিয়েছিল 2 বছর আগে তো ভাই, আপনাদের কলিগরাই নিরাপত্তার জন্য ডিবি উঠে নিয়েছিল, আর আপনারা আবার নিরাপত্তার জন্য ওই পুলিশিং আর না, ওইটা দেখতেছি তো, আস্তে আস্তে পুলিশিং আর না দেখতেছি তো। এখন বিষয় হলো যে আপনারা পরিস্থিতিটা রিয়েলাইজ করতেছি, 5 জন মানুষ যেতে দিয়েছি, 5 জন। আপনি পয়েন্ট অফ নো রিটার্নে এখানে অনেক ধরনের, মানে এখানে যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে, রেসপন্সিবিলিটি আপনাদের উপর আছে। স্যার আমি আশা করবো আপনি আইন প্রণয়নটা ওই ধরনের কিছু হবে না। তাহলে ক্যাজুয়ালিটি যদি না হয়, তাহলে আপনি 5 জনকে অ্যাক্সেস দিতেই হবে। আপনি স্যার আপনার মতো করে ডিসিশনগুলো আপনারা 5 জন না, আমরা তো এখান থেকে তাহলে আপনার যে কোনো ধরনের এখানে অফারে আছে, এটা লাইবিলিটি আপনাদের উপর আছে। এদিকে দাঁড়ান, সবাই দিকে কভার করে দাঁড়ান। আমি যাই রাত্রি হলে দিকে দাঁড়ান।
দেখেন ওই পাশে ওনাদের হাতে অস্ত্র, পুলিশ সাথে আছেন, অস্ত্র, তারপরেও কোনো ইয়ে নাই এখানে আমাদের। Gracias.